আপনাদের অনেকেই আমাকে বলেছিলেন ক্যাফে ভাইবের রিভিউ কেন দিচ্ছি না। আসলে সত্যি কথা বলতে একটু বেশি ক্রাউডের জায়গা আমি যেতে খুব একটা পছন্দ করি না। আর ক্যাফে ভাইব ওপেনিং এর পর থেকে এমন দিন হয়তো যায়নি যেদিন ভিড় হয়নি। আর এটার লোকেশন হলো বসন্তপুর মোড়ে যে পাঞ্জাব ব্যাংক আছে তার উল্টো দিকে তাকালেই দেখবেন দত্ত অপটিক্স, আর তার ঠিক ওপরেই রয়েছে ক্যাফে ভাইব। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার সুহানি। আজকে আমি এসেছি ক্যাফে ভাইব। তো আরামবাগের মধ্যে সব থেকে হাইপ ক্রিয়েট করা এই রেস্টুরেন্ট বা ক্যাফে আমি আজকে এসে গেছি। আর এখানেই হবে আজকে চুল ঝেড়া বিশ্লেষণ। কেন 1 বছর পরেও এখানে আজ এত ভিড়, এখানের খাবার কেমন, ভেতরে ডেকোরেশন কেমন, এই নিয়েই হবে আজকের ভিডিও। আর আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। এই ভিডিওতেই করবো আমি ক্যাফে ভাইবের চুল ঝেড়া বিশ্লেষণ। আর এই যে ক্যাফে ভাইব লেখাটা দেখছেন, এখান দিয়েই কিন্তু এন্ট্রি নয়। আপনারা ভাবতেই পারেন যে উড়ে উড়ে যাবে, না সেটা নয়, এটার আলাদা রাস্তা আছে। চলুন আপনাদের সেটাও দেখাবো আজকে। বসন্তপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা ফলো করবেন, তার উল্টো দিকে দেখবেন একটা পিচ রাস্তা যাচ্ছে। আর হ্যাঁ, এই রাস্তার বাঁ দিকেই কিন্তু ক্যাফে ভাইবের পার্কিং প্লেস আছে, আপনারা আপনাদের যানবাহন এখানে রাখতে পারেন। যাই হোক, তারপর দেখতে পাবেন মডার্ন শাড়ি হাউস, তার ঠিক উল্টো দিকেই রয়েছে ক্যাফে ভাইবের এন্ট্রি গেট। এই রকম সিঁড়ি দিয়ে আপনাদের উঠে যেতে হবে ভেতরে যাওয়ার জন্য। চলুন এবার ভেতরে গিয়ে দেখি কি অবস্থা ভেতরের। গিয়ে প্রথমে দেখতে হবে দাম, কারণ যদি অ্যাফোর্ড না করতে পারা যায় সেখানে গিয়ে তো লাভ নেই। তো মেনু দেখে যেটা বুঝলাম, এতটাও বেশি এক্সপেন্সিভ নয় যেটা মানুষ অ্যাফোর্ড করতে পারবে না। জায়গা অনুপাতে দাম যেরকম হওয়া উচিত তেমনই রয়েছে। সব থেকে বড় কথা, এখানের খাবারের অনেক রকমের ভ্যারাইটিস রয়েছে। আমি মোটামুটি যতটা পারছি মেনু কার্ডটা শেয়ার করছি আপনাদের সাথে। এরপর চলে যাব অ্যাম্বিয়েন্স আর খাবারের টেস্টের দিকে। অ্যাম্বিয়েন্সের কথা যদি বলি, একটাই শব্দ ইউজ করব, সেটা হলো সেরা। আর ডেকোরেশন যদি বলি, থিম করা ডেকোরেশন, তো সেটাও খুবই সুন্দর। বেশ ক্যাফে ক্যাফে একটা ভাইব আসছে। আর রয়েছে এই সেলফি জোনটাও। এখানে যারা আসে প্রত্যেকেই মোটামুটি এই জায়গাটায় একটা ছবি তোলে। বেশ সুন্দর একটা মিরর রয়েছে, সাথে টয়লেটও রয়েছে। আর আমি এখানে প্রথমে নিয়েছিলাম চিকেন স্টিম মোমো। এই যে মোমোটা আমি ট্রাই করছি, দেখা যাক কেমন খেতে লাগে। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার, এখানে স্যুপ দেওয়া হয়নি। বললেন যে এখানে স্যুপ দেওয়া হয় না, জানি না কেন। অন্য যেখানেই খেয়েছি সেখানেই স্যুপ দেন, কিন্তু এনারা বললেন যে এখানে স্যুপ দেওয়া হয় না। এটার হয়তো আলাদা কোনো স্পেশালিটি আছে। খেতে কিন্তু একদমই খারাপ লাগছে না। স্যুপ ছাড়াও আপনারা অনায়াসেই খেতে পারেন। মোমোর সাইজটা ঠিকঠাক। আর ভেতরে দেখতেই পাচ্ছেন আপনারা প্রচন্ড পরিমাণে চিকেন স্টাফিংটা আছে। পিস চিকেন স্টিম মোমোর দাম 100 টাকা। দামটা একটু বেশি লাগতে পারে আপনাদের, কিন্তু করার কিছু নেই। দেখতে পাচ্ছেন এত বড় ক্যাফেটা, এটা মেনটেন করতেও তো একটা খরচা আছে বলো। এই খরচাটা তো এই আমাদের থেকেই তুলবে ওনারা। তো সেই জন্যে এটার দামটা মেনে নেওয়া যায়, কারণ এত ভালো একটা ক্যাফেতে আপনারা খাচ্ছেন, তো সেই অনুযায়ী দামটা দিয়ে থাকবে। আমি ভেবেছিলাম এখানে মানুষ খেতে কম, ছবি তুলতে বেশি আছে, কিন্তু এসে দেখলাম পুরো উল্টো। মানে খাবারের কোয়ালিটি খুব সুন্দর, ছবি তুলতেও আছে কিন্তু খাবারও খেতে আসে অনেক। রাস্তার ধারে এরকম একটা ব্যালকনি রয়েছে, এখানে এসে আপনারা ছবি টবি তুলতে পারেন, দারুণ লাগে। তো আমি এখন বেসিক্যালি ভিডিও দিতে পারছি না, তাই আমি এখানে হাজারখানেক ফটো তুলে নিই, যেগুলো আমার 1 মাসের মোটামুটি ফেসবুকে দিলে হয়ে যাবে। আমি ভিডিও না দিয়ে ভাবছি এখান থেকে এতগুলো ছবি তুলে নিয়ে গিয়ে আমি ভিডিওর বদলে এইগুলো ছবিগুলো দেবো। তো আপনারাও আসুন এখানে, আর এখানে অনেক অনেক ফটো তুলে নিয়ে যান, যেগুলো আপনাদের 1 মাসের জন্য কাজে লাগবে। আর ফটো বলার একটাই কারণ, অ্যাম্বিয়েন্স ভালো, ডেকোরেশন ভালো, আর সাথে খাবারও খুব ভালো। আর এই ক্লিপ থেকেই আমার এক্সট্রা খাটুনি শুরু হচ্ছে, কারণ আমি শ্যুট তো করেছিলাম কিন্তু মাইক যে কখন অফ হয়ে গেছিল আমি খেয়াল করতে পারিনি। তাই সবগুলো শ্যুট করার পরেও ভয়েস ওভার দিয়ে আপনাদের বলতে হচ্ছে, কারণ শ্যুট করা ভিডিওগুলো মাইক অফ হয়ে যাওয়ার কারণে সব সাইলেন্ট হয়ে গেছিল। তো দাদাকে আমি জিজ্ঞেস করছিলাম এখানে মোমোর সাথে স্যুপ দেওয়া হয় না কেন, তো উনি জানিয়েছিলেন এটি আলাকার্ট মেনু, সুতরাং আছে সবকিছুই, কিন্তু কিনতে হবে আলাদা করে, ফ্রি দেওয়া হয় না।
আসলে ফ্রেঞ্চ ক্যাফে বা ইটালিয়ান ক্যাফে রেস্টুরেন্টগুলোর নিয়ম এরকমই হয়, ওনারা এই কালচারটা এখানে রেখেছেন, সেই কারণেই স্যুপ দেওয়া হয় না। আর জিজ্ঞেস করেছিলাম ওনাদের ক্যাফে টাইমিংটা, তো উনি জানিয়েছেন সকাল 12টা থেকে রাত 10টা ওনাদের ক্যাফে খোলা থাকে, কিন্তু যদি কেউ 10-15 মিনিট আগে পরে আসেন সেই সমস্ত গেস্টদের ওনারা ফিরিয়ে দেন না। আর তারপরে মেন কোর্সের আইটেম ট্রাই করলাম, যেখানে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর এই চিকেন কুং পাও। আসলে কুং পাওটা আমি আগে খাইনি, ওনারা সাজেশন দিলেন যে চিলি চিকেন তো অনেক খেয়েছেন, একবার কুং পাওটাও ট্রাই করে দেখুন। হ্যাঁ, এর মধ্যে একটা জিনিস বলতে হবে, এখানে স্টাফরা কিন্তু বেশ ফ্রেন্ডলি আর প্রপার হাইজিন মেনটেন করছেন। চিকেন কুং পাওটা বেশ ভালো দেখতে, কিন্তু যেটা বুঝলাম চিলি চিকেনের সাথে খুব একটা বেশি পার্থক্য নেই। দেখলে প্রাথমিকভাবে যেটা বুঝতে পারবেন, চিকেন কুং পাওতে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস রয়েছে, যেটা চিলি চিকেনে থাকে না। আর ফ্রাইড রাইসটার কথা যদি বলি তাহলে বলতে হবে দেখতে ঠিকঠাক লাগছিল, মানে যে পরিমাণে যা দেওয়া উচিত তেমনই দেওয়া আছে। যেমন ভেজিটেবলস রয়েছে, ডিম আর চিকেনও বেশ ভালো পরিমাণে রয়েছে। কোয়ান্টিটি যদি বলি, আমার মতন 2.5 জন লাগবে খেতে, তবে অনেকেই আছেন ভালো খান যাদের পেট ভরার জন্য এনাফ। আর মেন ব্যাপার হচ্ছে টেস্ট, যেটা খারাপ হলে বাকি কথাগুলো বলার কোনো মানেই নেই। টেস্ট করে যেটা দেখলাম কোনো ফল্ট নেই, যেটা যেমন দরকার তেমনই দেওয়া হয়েছে, অসাধারণ স্বাদ। আর এই প্রথমবার আমি আমার গোটা খাবারটা চামচ দিয়ে খাচ্ছিলাম, কারণ এখানে হাত দিয়ে খেলে মানুষ ভাবতো এ আবার কোথা থেকে উঠে এলো, তাই আজ আমি চামচেই খাবো আমার খাবারটা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চামচেও খেতে জানি, কিন্তু হাত দিয়ে খাওয়াটাই প্রেফার করি, কারণ হাত দিয়ে খেলে একটা আলাদা শান্তি আছে। আপনারা কি বলেন? যাই হোক, খাওয়া দাওয়া এখন শেষ, এবার এনাদের রুপটপ হয়েছে নতুন, ওটা একটু ঘুরে আসি চলুন। গরমকালে এই রুপটপ কার কেমন লাগবে আমার বিন্দুমাত্র আইডিয়া নেই, তবে শীতকাল হলে মানুষের ফার্স্ট চয়েস থাকতে পারে এই রুফটপ, আলাদাই লাগবে। রুফটপটাও সুন্দর করে সাজানো গোছানো। কি ভালো লাগে জানেন, আমাদের শহরে তো এসব আগে ছিল না, আস্তে আস্তে আমরাও মফস্বল থেকে উন্নত হয়ে একটা শহরে রূপান্তরিত হচ্ছি। তো এইখানে পুজোর সময় আপনারা এসে অ্যাম্বিয়েন্স আর খাবার দাবার ট্রাই করে দেখতে পারেন। অল ওভার খুব সুন্দর একটা ক্যাফে। আর আমার স্পেশাল লেগেছে যেটা, সেটা হচ্ছে এখানে এমন কিছু আইটেম পাওয়া যায় যেটা আরামবাগের অন্য কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না, তাই নতুন নতুন খাবারের এক্সপিরিয়েন্স করতে চাইলে এখানে আসতেই পারেন। খাবার দাবার, অ্যাম্বিয়েন্স, ডেকোরেশন সব দিক থেকেই আমার ভালোই লাগলো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা।